রবিবার ছুটির দিনে মাকড়দহ মাকড়চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জগৎবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী। বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার অনুপম ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। আর প্রথম দিন থেকেই কর্মী সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। রবিবার ছুটির দিনকে পুরোদমে কাজে লাগাতে একেবারে সকাল সকাল হাজির হয়েছেন মাকড়দহের মাকড়চণ্ডী মন্দিরে। গত 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন অনুপম ঘোষ, আর তারপরেই তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জগৎবল্লভপুরে। যদিও তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সীতানাথ ঘোষের কাছে পরাজিত হন। আর এবারও তরুণ তুর্কি প্রার্থীর উপরেই আস্থা রেখেছে দল। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী দিনে জগৎবল্লভপুরে জিতছে কে? একটু টাইম দে। আমাদের এখান থেকে এই তো আমার মায়েরা জেগেছে বিজেপি সরকার। 2021 সালের যে প্রার্থী অনুপম ঘোষ, তার উপরই আস্থা রেখেছে ভারতীয় জনতা পার্টি। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মাকড়চণ্ডী জগৎবল্লভপুর কেন্দ্রের মাকড়দহ মাকড়চণ্ডী মন্দিরে তিনি পুজো দিলেন। তিনি কি বলছেন একবার জেনে নেওয়ার চেষ্টা করব। বলছি, নাম ঘোষণার পর থেকে একেবারে চষে বেড়াচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, যেটা প্রমাণ করে দিচ্ছে যে 2026-এ পশ্চিমবাংলা পরিবর্তন নিশ্চিত, এবং 2026-এ জগৎবল্লভপুরে যে ভারতীয় জনতা পার্টি জয় সুনিশ্চিত, যে পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই ডাকের ডাক সারা যে জগৎবল্লভপুরের মানুষ দিয়েছে, তার প্রমাণ আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে পাচ্ছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 100% জগৎবল্লভপুরে ভারতীয় জনতা পার্টি এই সিট নরেন্দ্র মোদীর হাতে উপহার দেবে। বলছি, 2021-এ দলবদলের পরে হঠাৎই বিজেপিতে আপনার নাম ঘোষণা, কিছুটা দলের অন্দরেই ক্ষোভ বিক্ষোভ ছিল। এই 5 বছরে কি ঠিকঠাক করতে পেরেছেন, ঘর সাজাতে পেরেছেন? না, 2021-এর যে প্রেক্ষাপট রাজনৈতিকভাবে ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রলোভন, বাংলার মা বোনেরা তাতে কিছুটা আস্থাশীল হয়ে পড়েছিল। এবং বাংলার নিজের মেয়েকে চায় বলে যে স্লোগান, মানুষের সঙ্গে যে প্রতারণা, সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। এবং বাংলা এখন নারী সুরক্ষার যে আহ্বান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই নারী সুরক্ষার স্বার্থে বাংলার মা বোনেরা আর 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভনে পা দিচ্ছেন না। তারা সকলেই বুঝেছে যে আজকে পশ্চিমবাংলার নারীদের যদি কেউ সুরক্ষা দিতে পারে, সেটা বিজেপি পারবে। পশ্চিমবাংলার 2 কোটি বেকারের ভবিষ্যৎকে যদি কেউ সুনিশ্চিত করতে পারেন, সেটা বিজেপি পারবে। এই দুর্নীতিমুক্ত তৃণমূল সরকারকে হটিয়ে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার যদি কেউ গঠন করতে পারে, সেটা নরেন্দ্র মোদীজি পারবে। পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া শিল্প গৌরবকে যদি কেউ ফিরিয়ে আনতে পারে, সেটা একমাত্র বিজেপি সরকার পারবে। এবং এই ভাতার যে রাজনীতি সারা পশ্চিমবাংলায় চলছে, বেকারদের চাকরি না দিয়ে দুর্নীতিযুক্ত চাকরি, সেই স্লোগানকে বাদ দিয়ে আমাদের সরকার যে ডাক দিয়েছে যে আগামী 8 মাসের মধ্যে সরকার তৈরি হওয়ার পরে 5 লক্ষ যে বিলুপ্ত পদ, সেই পদ স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব, এই যে প্রতিশ্রুতি, তাতে বাংলার যুব সমাজ সাড়া দিচ্ছে।
তার ভিত্তিতে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা আগামী 2026 সালে পশ্চিমবাংলায় যেমন সরকার গঠন করছি, সাথে সাথে জগৎবল্লভপুর বিধানসভা আমরা 100% ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে। এটা বাংলার বেকারদের চাকরির জন্যে, বাংলার মায়ের সুরক্ষার জন্যে, বাংলায় শিল্পকে ফিরিয়ে আনার জন্যে, এই জেহাদি দুর্নীতিযুক্ত সরকারকে হারানোর জন্যে জগৎবল্লভপুর তথা বাংলায় যে সিন্ডিকেট রাজ চলছে, যে প্রমোটিংয়ের রাজ চলছে, সেই প্রমোটিং সিন্ডিকেট রাজকে হারিয়ে দিয়ে জগৎবল্লভপুরে মানুষকে মুক্তির যে হাওয়া, মুক্তির যে স্বাদ, সেই মুক্তির লড়াই আগামী 26-এ আমরা নির্বাচন। বলছি বাংলা বিরোধী একটা তগমা আপনাদের দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে একাধিকবার শাসক দল, সেটা কতটা খণ্ডন করতে পারছেন? দেখুন, এই মুহূর্তে বাংলার মানুষ বুঝে গেছে যে আজকে বাংলা বিরোধী সরকারের, বাংলা বিরোধী বলে যারা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে বলছে, তার দলের যারা এমপি হচ্ছে তারা তো কেউ গুজরাট থেকে আসছে, কেউ বিহার থেকে আসছে, তাহলে তিনি তো সব থেকে বড় বাংলা বিরোধী। তিনি পশ্চিমবাংলায় যারা বাংলা বিরোধী বলে বাঙালিদের জীবনকে বিপন্ন করছে, তিনি বাংলা বিরোধী বলে বাংলার বেকার যুবকদের জীবনকে বিপন্ন করছে, তিনি বাংলা বিরোধী বলে বাংলার মা বোনের সুরক্ষা না দিয়ে তাদের জীবনকে প্রতিদিন বিপন্ন করছেন। সর্বোপরি বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ প্রতিদিন দেখছে যে আজকে মুর্শিদাবাদ থেকে, শামশেরগঞ্জ থেকে, ধুলিয়ান থেকে যেভাবে বাংলার নারীরা, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বাংলায় অনুপ্রবেশ ঘটিয়ে যেভাবে বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার সনাতনীরা যেভাবে বিপন্ন, এই সনাতনী সমাজ আজকে পশ্চিমবাংলার সুরক্ষার স্বার্থে, নিজের ধর্মের অধিকারকে রক্ষার স্বার্থে আজকে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছে, বিশ্বাস রাখছে। এবং আমরা সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে আমরা বাংলার রাষ্ট্রবাদী মুসলিমদেরকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবাংলাকে সোনার বাংলা করার ডাক দিয়ে আজকে 2026-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। আমাদের স্লোগান যে আমরা যে পশ্চিমবাংলার পরিবর্তন চাই, তাই চাই বিজেপি সরকার, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানকে সামনে রেখে 2026-এ বলছি জগৎবল্লভপুরে বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, এটা কতটা অ্যাডভান্টেজ আপনার? দেখুন, আমি প্রথম একটা কথা জগৎবল্লভপুরের মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আজকে প্রচারের প্রায় পাক লগ্নে আমরা মা মাকড়চণ্ডীর স্মরণে মায়ের কাছে প্রার্থনা করে আমরা বলেছি, আমরা তার সঙ্গে সঙ্গে আহ্বান করি জগৎবল্লভপুরের মানুষকে যে ওরা 4 বার বিধায়কের প্রার্থী বদল করেছে। আমরা জগৎবল্লভপুরের মানুষের কাছে আহ্বান করছি, আমরা প্রার্থী বদল চাই না, আমরা তৃণমূলকে বদল চাই। আপনারা 2026-এর নির্বাচনে আপনারা তৃণমূলকে বদলে দিন, আমরা জগৎবল্লভপুরকে বদলে দেবো, জগৎবল্লভপুরকে পাল্টে দেবো। এটা কি আপনাদের স্লোগান? আমাদের স্লোগান যে ওরা প্রার্থী বদল করছে 4 বার, 2011 থেকে 2026 ওরা 4 বার প্রার্থী বদল করেছে। আর 2026-এ আমাদের ডাক আর প্রার্থী বদল নয়, তৃণমূলকে বদল করতে হবে, এটাই আমাদের স্লোগান। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।